আগারগাঁওয়ের কেক ব্যবসায়ী আপুদের থেকে ইন্সপায়ার্ড হয়ে জীবনে প্রথমবারের মতো মাত্র 2টি চকলেট আর 2টি ডিম দিয়ে আজকে আমি কেক বানাতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে কেকের সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এই ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি, এরপর আমি চকলেটগুলোকে গলায় নিব। চকলেটকে প্রথমে আমি একটা গরম পানির পাত্র নিয়েছি, এরপর কাচের বাটিতে গুলিয়ে নিয়েছি। এখন ডিম এবং চিনি নিয়েছি, এটা দিয়ে আমি ফোম বানিয়ে তারপর এটার মধ্যে ময়দা ঢালবো। প্রথমে আমি চিনিটা ডিমের সাথে ঢেলে নিচ্ছি। আমি মাত্র 2টা ডিম নিয়েছি, কারণ রিস্ক নিতে চাচ্ছিলাম না। যদি কেকটা না হয় তাহলে তো ডিমগুলো নষ্ট হবে আর আম্মুর বকা শুনতে হবে। যাই হোক, অনেকক্ষণ বিট করার পরে, প্রায় 15 মিনিট বিট করার পরে আমার ডিমটা ফোম হয়েছে। আর আমার কাছে কোনো ইলেকট্রিক বিটার নাই, তাই হ্যান্ড মিক্সার দিয়েই কিন্তু আমি ডিমটা ভালোভাবে মিক্স করে নিয়েছি চিনির সাথে। এখন আমি ময়দাটা ছেঁকে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি এবং এই যে ময়দার আর ডিমের মিশ্রণটা খুবই সুন্দর এসেছে, একদম স্মুথ। আর স্মুথ না হলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এরপর আমি গলানো চকলেটটা দিয়ে ভালোভাবে একসাথে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা এবং লবণ দিয়েছি। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে দেখছিলাম এটার টেক্সচারটা কেমন হয়েছে। খুবই স্মুথ হয়েছে। আশা করি আমার কেকটা পারফেক্টলি হবে। এরপর আমি অনেক বেশি চিন্তা করছিলাম, কারণ আমি ChatGPT এবং ইউটিউব ম্যাডামের কাছ থেকেই কিন্তু এটার ইনস্ট্রাকশন নিয়েছিলাম। এখন আমি এই যে কেকটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। কোনো মোল্ড ছিল না, টিফিন বাটি ছিল আমার ঘরে স্টিলের, সেটার মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। তো এখন আমি রাইস কুকারের মধ্যে কিন্তু কেকটা বানাবো। রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম। এরপর আমি এইখানটায় কেকের যে মোল্ডটা সেটাকে বসিয়ে দিয়েছি। এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর একটা কাঠের টুকরো দিয়ে ভালোভাবে চাপা দিয়েছি। কেকটা হতে থাকবে 30 মিনিটের মতো। এরপর আমি চলে আসছি চকলেট গলাতে চিনির সাথে এবং গুঁড়া দুধের সাথে। চকলেটটাকে আমি কেকের উপর ডেকোরেশন করার জন্য কিন্তু গলিয়ে নিয়েছি, আর চিনি দিয়েছি যেন এটা একটু শক্ত হয়, কারণ চকলেটটা দেওয়ার সাথে সাথে কেকের উপর থেকে চুয়ে চুয়ে পড়ে যেত নিচে। এর আগে আমার একবার এরকম এক্সপিরিয়েন্স ছিল, আমার ছোটো বোন কেক বানিয়েছিল, তারটা আমি ডেকোরেশন করে দিয়েছিলাম। যাই হোক, এখন কেকটা কিন্তু আমার পারফেক্টলি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সফট এবং ফুলে অনেকটা বড় হয়েছে। এরপর আমি ডেকোরেশন করে নিচ্ছি। কেক দেখে তো আমি খুবই খুশি ছিলাম এবং খুবই স্যাটিসফাই। আর আমি ডেকোরেশনটা করছি, এইখানে গুঁড়া দুধ দিয়েছি উপরে একটুখানি চকলেটের উপরে। এরপর এইখানে যে ছোট ছোট বলগুলো রয়েছে, এগুলোর নাম কি আমি সঠিক জানি না। যাই হোক, এখন আমি কেকটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রতিটা স্লাইস আমি কত করে বিক্রি করতে পারবো আগারগাঁও নিয়ে গেলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও ট্রাই করতে পারেন। এখন আমি এটাকে খেয়ে দেখাচ্ছি। অসম্ভব মজা হয়েছিল আমার বানানো কেকটি। তো আজকে এই পর্যন্ত। আপনারা এরকম রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো করে রাখুন। আল্লাহ হাফেজ।